ওম শান্তি। আজকে ২৭ অক্টোবর ২০২১ আমরা শুনব প্রাতঃ মুরলী, সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এখন শেখার সাথে সাথে টিচার হয়ে শেখাতে হবে। এই ঈশ্বরীয় পঠন পাঠন শুধুমাত্র এই অন্তিম জন্মের জন্য। সেই জন্যই যথার্থ রীতিতে পড়াশোনা করো আর পড়াও। সিম্পল বাবা আমাদেরকে যুক্তি দিচ্ছেন, যে এই যুক্তি বাবা বলছে কি এই ঈশ্বরীয় এই বিশ্ববিদ্যালয়ে শেখানো হয়, আর কোথাও নয়। প্রশ্ন, সত্যযুগী রাজধানী কোন আধারের উপর নির্ভর করে স্থাপন হয়ে থাকে? তাও তো আমাদের জানার বিষয়। উত্তর, সঙ্গম যুগে ঈশ্বরীয় অধ্যয়নের আধারে স্থাপনা হয়ে থাকে। যে যথার্থ রীতিতে পঠন পাঠন করে অথবা যার উপর বৃহস্পতির দশা চলে, সেই সূর্যবংশীতে যায়। যে পড়াশোনা করে না, সার্ভিস করে না, তার উপর বুধের দশা চলে। সেই জন্য বুদ্ধিহীন অর্থাৎ বোকা বলা হয়। সে প্রজাকুলে চলে যায়। উচ্চ প্রজা, প্রজা, চাকর ইত্যাদি তো পদ এই সময়ের ঈশ্বরীয় পঠন পাঠনের আধারে তৈরি হয়। আর তার জন্য বাবা আমাদেরকে সাবধানে দিচ্ছেন যে হুঁশিয়ার হয়ে, এই সময় সিরিয়াস হয়ে, অ্যাটেনশন হয়ে আমাদের পড়াশোনা করা উচিত। ওম শান্তি। আত্মিক বাচ্চাদের অথবা আত্মাদের আত্মিক পিতা অর্থাৎ পরমাত্মা বসে বোঝাচ্ছেন, আমরা অনেক ভাগ্যশালী আত্মা। আত্মিক পিতাকে পরমপিতা পরমাত্মা বলা হয়। সব আত্মাদের পিতা এক পরমপিতা পরমাত্মাকেই বলা হয়। তিনি এসে ব্রহ্মা শরীর দ্বারা বুঝিয়ে থাকেন। ভক্তি মার্গে মানুষ বলে ত্রিমূর্তি ব্রহ্মা। তোমরা ব্রাহ্মণরা এমন বলবে না, কারণ তোমাদের কাছে পারফেক্ট জ্ঞান আছে। তোমরা বলে থাকো ত্রিমূর্তি শিব, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করের রচয়িতা শিব বাবা। তিনিই রচনা করেছেন স্থাপনা, পালনা, বিনাশের জন্য। ত্রিমূর্তি ব্রহ্মার কোনো অর্থ হয় না। তাই তো এই তিন দেবতার রচয়িতা হলেন শিব, সেজন্যই ত্রিমূর্তি শিব বলা হয়। রচয়িতা একজন, বাকি সকল রচনা এ দুনিয়ার মনুষ্য থেকে শুরু করে আকারী দেবতা থেকে শুরু করে সকলই হলো রচনা, আর তিনি হলেন এক রচয়িতা। অসীমের জগতের পিতা তো একজনেই। লৌকিক পিতা তো প্রত্যেকের নিজের ঘরে ঘরে আছে। এই সময় সবাই শিব বাবার সন্তান হয়েছে। সকলেই শিব বাবাকে বাবা বলেই সম্বোধন করে। বাচ্চারা, তোমরা জানো আমরা আত্মাদের 84 জন্ম ঘুরতে হবে, সত্য, ত্রেতা, দ্রাপর, কলি। সুতরাং 84 জন্মে 84 পিতা আমাদের লৌকিক প্রত্যেকেরই হয়ে থাকে, যারা 84 জন্ম নেয়। সত্যযুগেও মা বাবা কোনো অনন্ত উত্তরাধিকার প্রদান করে না। সত্যযুগের জন্য অনন্ত উত্তরাধিকার তো এখন তোমরা পেয়ে থাকো। এখন তোমরা এই পদ প্রাপ্ত করে থাকো যখন তোমরা শূদ্র থেকে তোমরা ব্রাহ্মণ হচ্ছ। ওইখানে সত্যযুগে লক্ষ্মী নারায়ণের রাজধানী, আর যারা রাজত্ব করবে তাদের সন্তানরাই নিজের পিতার থেকে উত্তরাধিকার গ্রহণ করবে। যেই উত্তরাধিকার তারা এই পরমপিতা পরমাত্মা থেকে এখন এই শূদ্র থেকে ব্রাহ্মণ হয়ে এই সঙ্গম যুগে তারা প্রাপ্ত করেছে, তারাই তাদের সন্তানকে সেই সম্পত্তি প্রদান করবে। বাস্তবে এই সম্পত্তির সূত্রপাত হয়েছে পরমপিতা পরমাত্মা থেকে। এখন ওখানে অনন্ত সুখ, দুঃখের কোনো চিহ্ন থাকবে না। এই সময় তোমাদের অসীম জগতের পিতা অনন্ত জগতের মালিক করে তুলছেন একমাত্র পড়াশোনার আধারে। 21 জন্মের জন্য সুখের উত্তরাধিকার তোমরা প্রাপ্ত করে থাকো। সেখানে দুঃখের কোনো লেশ মাত্র থাকে না। বাম মার্গ শুরু হলেই দুঃখ শুরু হয়ে যায়। দ্রাপর যুগ থেকে যে আসবে তাকেই বোঝাতে হবে এই গুরু রহস্য, এই গুহ্য ঈশ্বরীয় জ্ঞানের মাহাত্ম্য। তোমাদের দুজন পিতা, 84 জন্মে 84 জন লৌকিক পিতা তোমরা পেয়ে থাকো, আর একবার এই সঙ্গম যুগে পারলৌকিক পিতাকে পেয়ে থাকো। তো অসীমের পিতা তো একজনেই। সেই পিতাকে জানা, পিতার জ্ঞানকে অর্জন করা, তার শক্তিকে অনুভব করা। এখন বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে এই বিচক্ষণতা এসেছে না, কি মূল বতন কী জিনিস, আমাদের পার্মানেন্ট ঘর কী জিনিস, তার চিত্র কেমন, তার অনুভব কেমন। মূল বতন যা চিত্র তো দেখানো হয়, সেগুলো বড় বড় করে তৈয়ার করা উচিত। কারণ এখন প্রতিটা মানুষ এখন ঘোর অন্ধকারে আছে।
তার মধ্যে ছোট ছোট আত্মারা নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। তো সেই চিত্র তোমরা কী করে দেখাবে? যেমন প্রথমে তোমরা জোনাকি পোকার হাড় তৈরি করতে, তেমনি এই মূলবতনকেও তৈরি করা উচিত। এখন বিজ্ঞানের অনেক কিছু আবিষ্কার হয়েছে, সেই আবিষ্কারের মধ্য দিয়ে মনন চিন্তন করে এমন একটা চিত্র তৈয়ার করা উচিত, এবং বাচ্চারা করছেও। প্রজেক্টর শো দেখানো হলে সেখানে মূলবতনের চিত্র এমনই দেখানো উচিত যা ঝলমল ঝলমল করছে। প্রতিটা আত্মা যখন দেখবে তখন তার এক বিশেষ অনুভব হবে। কল্পবৃক্ষ বড় হলে তো ক্লিয়ার দেখা যাবে যে আমরা আত্মারা সেখানে থাকি। তো কল্পবৃক্ষ সেখানে দেখানো হবে, উল্টা ঝাড় সেখানে দেখানো হবে। বাচ্চাদের বুঝতে সুবিধা হবে যে বাস্তবে আমরা আত্মারা পরমধামে এমনভাবে যে বাবার সঙ্গে আমরা যুক্ত ছিলাম। ইনি হলেন অসীম জগতের পিতা, যিনি ব্রহ্মা দ্বারা দৈবী সম্প্রদায় স্থাপনা করছেন। তোমরা এখন ব্রাহ্মণ, তারপর তোমরা দৈবী গুণসম্পন্ন দেবতা হবে। এখন ব্রাহ্মণ থেকে ফরিস্তা হয়ে তোমরা দেবতা হবে। এই সূত্র বাবা আমাদেরকে বলে দিয়েছেন। এখন সবার মধ্যেই আসুরি গুণ থাকে, যাকে গুণ নয় তাকে অবগুণ বলা হয়। বাম মার্গ থেকে তোমাদের দুঃখ শুরু হয়, দ্রাপর যুগ থেকে। এমনটা নয় যে রজপ্রদান হলেই চট করে দুঃখ নেমে আসবে, না, তা নয়। ধীরে ধীরে কলা যখন তোমাদের কমতে থাকে তখন তোমাদের চিন্তা, বুদ্ধি, বিচার, আচার সব কিছু পরিবর্তন হতে থাকে। সব কিছুই তখন নিম্নগামী হয়। প্রধান চিত্র হলো ত্রিমূর্তি, যে ত্রিমূর্তি শিবের চিত্র হলো প্রধান চিত্র। তারপর গোলা আছে, সৃষ্টিচক্র, আর নরক এবং স্বর্গের গোলা, নরকের চিত্র এবং স্বর্গযুগের চিত্র। এই তার তো ডিফারেন্স দেখিয়ে প্রত্যেকটা মানুষকে তোমরা আগ্রহী করে তুলতে পারো। এটাই প্রথমে বোঝানোর জন্য অবশ্যই জরুরি, কারণ এখন মানুষের মন নিম্নগামী হয়ে গেছে, আসরিক হয়ে গেছে। কল্পবৃক্ষের ঝাড় তো অর্ধেক অর্ধেক কল্পের মাপ সম্পূর্ণ করে দেওয়া হয়েছে। আধা কল্প দিন, আধা কল্প সত্যযুগ ত্রেতা, আর আধা কল্প দ্রাপর কলিযুগ। তো এইভাবে বোঝানো হয়েছে, আর এটা হলো অ্যাকোরেট। আর অ্যাকোরেট চিত্র যখন তোমরা দেখাবে সকলে তখন তাদের বুদ্ধিমত্তার মধ্যে সম্পূর্ণভাবে তা বসে যাবে। এই জ্ঞান বাবা ছাড়া আর কেউ ব্যাখ্যা করতে পারে না। প্রতি মুহূর্তে বোঝানোর জন্য ত্রিমূর্তির চিত্র অবশ্যই জরুরি। প্রতিটা মুহূর্ত কীভাবে টিক 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 করে ড্রামার ঘড়ি চলছে। ইনি হলেন নিরাকার অসীম জগতের পিতা, যাকে সকলেই স্মরণ করে। তিনি হলেন নলেজফুল, তিনি সকল জ্ঞান ওনার কাছে মজুত আছে, তার জন্য এখন ওনার সন্তানকে তিনি বিতরণ করছেন। আত্মা জানে উনি আমাদের অসীম জগতের পিতা। তো দুঃখে সবাই তাকে স্মরণ করে, সুখে কেউ স্মরণ করে না। সত্যযুগে তাকে স্মরণ করার কোনো প্রয়োজন হয় না, কারণ ওটা হলো সুখধাম, দেবতারা পুনর্জন্ম নিয়ে আসে। তো ওই বিষয়ে কেউ জানে না। এখন তোমাদের তা নিজে অধ্যয়ন করে সকলকে তা বুঝিয়ে দিতে হবে। তোমরা জানো শতপ্রধান থেকে আমরা কিভাবে পুনরায় আমরা শত রজতমর মধ্যে আসি। আমরা একবারে তো আসি না, ধীরে ধীরে আমরা কিভাবে আমাদের ডিগ্রেডেড হয়, আত্মার মধ্যে খাদ পড়ে। সোনার মধ্যে যেমন খাদ পড়ে, আত্মার মধ্যে খাদ পড়ে। তোমাদের আত্মা জানে আমরা 84 জন্মের ভূমিকা পালন করতে হবে। আত্মার মধ্যে অ্যাকোরেট পূর্ব নির্ধারিত ড্রামা লিপিবদ্ধ আছে। কত ছোট আত্মার মধ্যে সম্পূর্ণ পাঠ সঞ্চিত আছে, 5000 বৎসরের পাঠ। তো এগুলি অতি গুহ্য থেকে গুহ্য বোঝার বিষয়। বা বলি কি, যত তোমরা নিজেরা অর্জন করবে তা তোমরা ব্যাখ্যা করে সকলকে বোঝাতে পারবে। আর দুনিয়ার মানুষের কাছে সকল ধরনের জ্ঞান আছে, কিন্তু এই আত্মজ্ঞান, পরমাত্ম জ্ঞান নাই, এই ড্রামার কোনো জ্ঞান নাই। মানুষ মাত্র কোনো সন্ন্যাসী ইত্যাদি কারো বুদ্ধিতেই এই বিষয় আসতে পারে না। যদিও নাটক বলে থাকে, কিন্তু নাটককে ড্রামা বলা হবে না, এটাই ড্রামা। বা বলছি কি, তো নাটকে তো প্লেয়ার অদল বদল হতে পারে, কিন্তু ড্রামাতে প্লেয়ার অদল বদল হতে পারা যায় না, কারণ যার যেটা পার্ট তাই করতে হয়। তো এটাকে এই জন্য ড্রামা বলা হয়। ড্রামা, বায়োস্কোপ এসব আগে ছিল না। প্রথমে নির্বাক ফিল্ম ছিল, আর এখন শব্দের ফিল্ম হয়েছে। আমরা আত্মারাও সাইলেন্স থেকে শব্দে আসি। বা বলছি কি, এটা হলো আমাদের আসা এবং যাওয়ার পদ্ধতিকে বোঝানোর জন্য বাবা উদাহরণ দিচ্ছেন, যে আত্মারা আমরা সাইলেন্স থেকে এই টকি দুনিয়ায় আসি, শব্দের দুনিয়ায় আসি। আবার শব্দ থেকে আবার মুভিতে যাব, অর্থাৎ সূক্ষ্মবতনে যাব, তারপর যাব আবার সাইলেন্স দুনিয়াতে। সেজন্য বাচ্চারা তোমাদেরকে শেখানো হয় আসা এবং যাওয়ার পদ্ধতি। বেশি কথা বলো না,
কারণ এখন ঘরে ফিরে যেতে হবে, এখন মুভিতে যেতে হবে, তারপর আমরা সাইলেন্সে যাব। রয়্যাল মানুষ কত ধীরে সুস্থিরে কথা বলে, তাই না? কত গাম্ভীর্য রেখে কথা বলে। তোমাদের যেতে হবে সূক্ষ্মবতনে। সূক্ষ্মবতনের জ্ঞান বাবা এখন তোমাদেরকে বোঝাচ্ছেন, কারণ সঙ্গম যুগেই এই সূক্ষ্মবতনের পার্ট খোলা হয়। এই হলো তোমাদের এই সাকার দুনিয়াতে হলো টকি দুনিয়া, আওয়াজের দুনিয়া, আর সূক্ষ্মবতন হলো মুভি দুনিয়া। ওইখানে ঈশ্বরের সাথে তোমাদের বার্তালাপ চলে, তার গভীর অনুভবী তোমাদের হওয়া চাই। সেখানে সাদা আলোর প্রকাশ, কোনো আওয়াজ নেই, শুধু চোখের ইশারাতে সেখানে কথাবার্তা চলে। সেখানে মুভির ভাষা একে অপরকে বোঝাতে পারে। আত্মা গিয়ে পরমাত্মাকে থ্রো ব্রহ্মা বাবা এই বার্তালাপ হয়, যার কারণে বলা হয় তোষী বাবা কে আরো ব্রহ্মা বাবা। ব্রহ্মা বাবার মারফতে, সেই ফরিস্তার মারফতে তো বাবার সঙ্গে আদান প্রদান হয়, কথাবার্তা হয়, রুরিহান হয়। সুতরাং তোমাদের যেতে হবে সাইলেন্স দুনিয়াতে ভায়া মুভি, অর্থাৎ সূক্ষ্মবতন। এই বিষয়টা আমাদের বুদ্ধিতে অত্যন্ত গভীরভাবে বসানো চাই, রাখা চাই। বাবা বলেন আমাকে প্রথমে সৃষ্টি রচনা করতে হয়, তারপর তো সূক্ষ্ম সৃষ্টি রচনা করতে হয়, অর্থাৎ সূক্ষ্মবতন, তারপর স্থূলবতন। গাও হয়ে থাকে মূলবতন, সূক্ষ্মবতন, স্থূলবতন। মানুষের তো এটাও জানা নেই যে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর সূক্ষ্মবতনবাসী আকারী দেবতা, তারা হলেন রচনা। সেখানে কোনো দুনিয়া নেই, শুধুমাত্র ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে দেখানো হয়, বিষ্ণুকে 4 ভুজাধারী দেখানো হয়েছে। তার অর্থ বাবা বলছেন এর থেকে প্রমাণিত হয় যে দেবী দেবতারা প্রবৃত্তি মার্গের ছিলেন, অর্থাৎ সাংসারিক ছিলেন, গৃহস্থী ছিলেন। সন্ন্যাসীদের হলো নিবৃত্তি মার্গ, তাদের হলো সম্পূর্ণ গৃহস্থীর অপোজিট মার্গ। বোঝানোর জন্য সৃষ্টিচক্রের ব্যাখ্যা কল্পবৃক্ষ থেকে আলাদা। বাবা বলছে কি সৃষ্টিচক্রের ব্যাখ্যা আর কল্পবৃক্ষের ব্যাখ্যা সম্পূর্ণ আলাদা। বৃক্ষে এইসব ছবি দেখানো হয়েছে, অন্য কোনো ধর্মের কাউকে এই বৃক্ষের চিত্রে দেখালে বুঝতে পারবে যে সে স্বর্গে যেতে পারবে না, অক্ষম, কারণ তার কোনো পার্ট নেই। ইব্রাহিম, বুদ্ধ, ক্রাইস্ট, তাদের কোনো পার্ট নেই স্বর্গ দুনিয়াতে। প্রাচীন ভারতে শুধুমাত্র দেবী দেবতারাই ছিল, আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, এক ভাষা ছিল, বাকি সবাই শান্তিধামে রেস্ট করছিল। তোমরা বীজ আর বৃক্ষকে সম্পূর্ণরূপে তোমরা জেনেছ। বীজ হলো পরমপিতা পরমাত্মা, আর বৃক্ষ হলো সারা সৃষ্টি। তো বীজ সবার উপরে, যাকে বৃক্ষপতি বলা হয়, এই সারা সংসারকে যিনি ধরে রেখেছেন, সারা সংসারকে যিনি শক্তি যোগাচ্ছেন, যারা সংসারকে তিনি প্রেরণা যোগাচ্ছেন। এখন তোমরা বাবার সন্তান হয়েছ, তোমরা তোমাদের উপরেও বৃহস্পতির দশা অবস্থান করছে। বৃহস্পতি দশাযুক্তরা কি হবে? সূর্যবংশী হবে। তোমরা সূর্যবংশীতে যাবে, 111 থেকে তোমাদের রাজত্ব শুরু হবে। বুধের দশা যুক্তরা প্রজাতে চলে যাবে, কারণ তারা সার্ভিস করতে পারবে না, বাবাকে স্মরণ করতে পারবে না। এই ডিফারেন্সের কারণে এই এতটুকু পদের হেরফের হয়ে যায়, নির্বুদ্ধিতার কারণে তাদের এই দশা হয়ে যায়। এখানেও নম্বর অনুসারে বুদ্ধিহীন হয়ে যায়। অথচ পুরানো বাচ্চা কিন্তু তার লগন, তার সেবা, তার ইয়াদ, তার উপর নির্ভর করে সে আগে থেকেও সে পিছে চলে যায়। কেউ উচ্চ প্রজা, কেউ নিম্নমানের প্রজা হয়। কোথায় বিত্তবান প্রজা, তারপর কোথায় তার চাকর বাকর। প্রজারও চাকর বাকর সম্পূর্ণভাবে ঈশ্বরীয় অধ্যয়নের আধার উপরেই নির্ভর করে, যা এখন পড়াশোনা চলছে, আগামী দিনে তার পদ বন্টন হবে। আর এই ঈশ্বরীয় পড়াশোনার বা বলছে কি এতই মহত্ব, ঈশ্বরীয় পড়াশোনাতেও শতগুণী, রজগুণী, তমগুণী হয়। রাজধানী স্থাপন হচ্ছে না, যে হুঁশিয়ার হয় সে বাবার স্মরণেই থাকে। যে হুঁশিয়ার হয় তার উচিত যে বাবা কি আমাদের তো জিস্ট কি বলছেন, সার কি বলছেন, আমাদের কি করণীয় নয়। টিচার না হলে অন্যদের কল্যাণ কি করে করবে? সময় অল্প, যতক্ষণ পর্যন্ত বিনাশ না হবে ততক্ষণ আমাদের শিখতে হবে। আমাদের পুরাটা জীবন হলো লার্নিং টাইম, আমাদের সারা জীবন ধরে আমাদের শিখতে হবে। তারপর তো শেখা বন্ধ হয়ে যাবে, পরিস্থিতি অনুকূলে থাকবে না। তারপর বাবা পুনরায় 5000 বৎসর পরে এসে আমাদেরকে জ্ঞান প্রদান করবেন। বাবার বিশেষ একটা ডিউটি থাকবে না। সত্যযুগে ত্রেতাযুগে তো বাবার কোনো ভূমিকাই থাকবে না। বাবা তা বিস্তারিতভাবে আমাদেরকে বলেছেন। এই অধ্যয়ন শত শত বছর ধরে চলবে না,
এই হলো অন্তিম জন্মের জন্য ঈশ্বরীয় পঠন পাঠন, এই অন্তিম জন্ম আর অন্তিম পড়াশোনা। আর 2500 বছরের জন্য তার প্রালব্ধ, পড়তে হবে আর পড়াতে হবে। সবাই তো টিচার হতে পারবে না। যদি সবাই টিচার হয়ে যায় তবে তো অনেক উচ্চ পদ পেয়ে যাবে, আর অনেক উচ্চ পদ তো হবে না। আর তার জন্য ড্রামা এমন পদ্ধতি বানিয়েছে, নম্বর অনুসারেই তো হয়। তো প্রথম বাবার, তার জন্য বাবা প্রত্যেককে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বলছেন। আর এখানে দুনিয়ার মতো প্রতিযোগিতা নয়, এখানে কোনো রেস নেই, রেস আছে, রেস কোথাও নেই। এই প্রথম বাবা সবাইকে বলছেন বাবার পরিচয় অ্যাকুরেটভাবে দাও। আজকে দুনিয়া অরফান হয়ে গেছে। চিত্র থাকলে ভালোভাবে বুঝবে, চিত্র দিয়ে বাবার পরিচয় ভালোভাবে বোঝাতে পারো, বাবার গুণকে বোঝাতে পারো, বাবার কর্তব্যকে বোঝাতে পারো। ত্রিমূর্তির চিত্র তো সব অবশ্যই সাথে থাকা উচিত। এই হলেন শিব বাবা, উনি হলেন প্রজাপিতা ব্রহ্মা, দি গ্রেট গ্র্যান্ডফাদার। কেন? তিনি নিশ্চয়ই প্রথমে এসেছিলেন দুনিয়াতে, তাই না? সবার প্রথমে ব্রহ্মাকে দেখানো হয়, উনি রচনা করে চলছেন। এখন তোমরা ব্রাহ্মণ হয়েছ, তারপর ব্রাহ্মণ থেকে দেবতা হবে। এই তিনি ওনার শরীরকে লোন দিয়েছেন এবং উনি প্রথমে ত্যাগ করেছেন, উনি প্রথমে তপস্যা করেছেন। তার জন্য ব্রহ্মাকে বলা হয় দি গ্রেট গ্র্যান্ডফাদার। ব্রাহ্মণদের ঝাড় ছোট হয়, কারণ বাবা বলছে কি এই জ্ঞান সকলে গ্রহণ করবে না, দেবতারা অল্প সংখ্যক হয়, তারপর ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। এখন তোমাদের নতুন ঝাড় স্থাপন হচ্ছে। অন্যান্য ধর্মের আত্মারা তো উপর থেকে আসে, ওদের ভূমিকা পালন করতে পরে যাওয়ার বিষয় নয়। বাবা বলে কি উপর থেকে আসা মানে পরে যাওয়ার বিষয় নয়, আত্মা পরে যাওয়ার কোনো বিষয় নয়। তো এই জন্য বাবা বলছে এখানে তোমাদের নতুন ঝাড় স্থাপন হচ্ছে। আর মায়াও তোমাদের সামনে, মায়াও লক্ষ্য করছে, মায়াও চ্যালেঞ্জ করছে কিভাবে নতুন ঝাড় কি করে বৃদ্ধি পায় আমিও দেখব। মায়া সে চ্যালেঞ্জ করছে, আর একদিকে তোমরাও চ্যালেঞ্জ করছো। তোমাদের তমপ্রধান থেকে শতপ্রধান হতেই হবে, এটা হলো তোমাদের চ্যালেঞ্জ। আর মায়ার চ্যালেঞ্জ, মায়া কাউকে রামের কোলে যেতে দেবে না। তো ট্রান্সফার হতে হবে, কেননা নতুন দুনিয়া পরিবর্তন হচ্ছে, সেই জন্য তোমাদের পরিশ্রম করতে হবে। দেবী দেবতা ধর্ম এখানে সঙ্গম যুগে স্থাপনা হয়, ঈশ্বর একদিকে আর মায়া রাবণ একদিকে। তোমরা সত্যযুগের আয়ু কত বছরের সেটাও তোমরা বলে থাকো, ক্লিয়ার কাট তোমরা বলে থাকো, কোনো কিছু তোমরা লুকানো বিষয় কিছু নেই। বলে থাকো যে সত্যযুগ থেকে কলিযুগ কিভাবে হয়। তো পুরা 5000 বছরের ইতিহাস তোমরা খুলে বলো, কলিযুগে তমপ্রধান তো হতেই হবে। তমপ্রধান হলে তবেই তো আবার শতপ্রধান হবে। তোমরা শতপ্রধান ছিলে, তারপর খাদ পড়তে শুরু হয়েছে আত্মার মধ্যে। এখন যদিও কোনো নতুন আত্মা 2-3 জন্মগ্রহণ করে, তবু চট করে খাদ পড়ে যায়। বাবা বলে কি পরমধাম থেকে আসা আত্মা এখন যদি সে আসে আর 2-3 জন্মের মধ্যে তার মধ্যে খাদ পড়ে যায়, কারণ তার এই 2-3 জন্মের মধ্যেই তার শতপ্রধান, শত রজ তমপ্রধানে তার আসতে হবে, এটাই হলো নিয়ম। আর তোমরা 84 জন্মে তোমরা শতপ্রধান থেকে তমতে এসেছো, সেই জন্যই দুঃখ আর সুখ ভোগ করে থাকে প্রত্যেকটা আত্মা। তোমরা অর্ধেকেরও বেশি সুখ পেয়েছো, অল্প কিছু দুঃখ। আর 2-3 জন্মের আত্মারা তো তাদের এই 2-3 জন্মের মধ্যেই সুখ এবং দুঃখ তাদের ইকুয়াল হয়, অথবা সুখ কম হয়, দুঃখ বেশি হয়। কারো একটা জন্ম হয়ে থাকে এই শত রজ তমের যে পরিক্রমা। যখন আত্মাদের আশা বন্ধ হয়ে যাবে পরমধাম থেকে, তখন জানবে যে এখন বিনাশ হবে। বাবা তিথি তারিখ বলেনি, কিন্তু লক্ষণ বলে দিচ্ছেন। আত্মারা তারপর সব আত্মাদের ঘরে ফিরে যেতে হবে। পাপ আত্মা আর পুণ্য আত্মা সবাই একত্রে চলে যাবে। আর গিয়ে যে যারা অন্য আত্মারা পরমধামে বসে থাকবে, তারপর পুণ্য আত্মারা আবার নিচে নামে আসবে, কারণ সুখধামে তাদের পাঠ শুরু হয়ে যাবে। সঙ্গম যুগে সব কিছু সিলেকশন হয়, সব কিছু পরিবর্তন হয়। সুতরাং বাচ্চাদের সম্পূর্ণ ড্রামা বুদ্ধিতে রাখা উচিত। বাবার কাছে সম্পূর্ণ নলেজ আছে, তাই না? আর তোমাদেরকে বলছে, আর তোমাদের নিশ্চয়ই বুদ্ধি বিজয়ন্তী, তোমাদের এখন সেই বুদ্ধিমত্তা শক্তিশালী হচ্ছে। বাবা বলেন আমি এসে সৃষ্টিচক্রের আদি মধ্যে অন্তের সম্পূর্ণ রহস্য বুঝিয়ে থাকি। ভক্তিমার্গে কেউই এই জ্ঞান শোনায় না, আর এই জ্ঞান শোনানোর কোনো পার্ট কারো কাছে নেই। ভক্তরা স্মরণ করলে তাদের সাক্ষাৎকার করিয়ে থাকি আমি। বাবা বলে কি ভক্তি মার্গ শুরু হলে তখন আমার ভূমিকা শুরু হয়ে যায়। হ্যাঁ, এও সত্য কথা। বাবা
ক্লিয়ার কাটভাবে বলছেন, সত্যযুগে ত্রেতায় আমি বানপ্রস্থে থাকি। তখন বাবার কোনো ডিউটি থাকে না। যেই দ্বাপর যুগ শুরু হয় তখন ভক্তদের জন্য পরমাত্মাকে তার পাঠ শুরু করতে হয়, কাউকে সাক্ষাৎকার করানো, কাউকে পুণ্যফল প্রদান করানো। সত্যযুগে ত্রেতা যুগে কোনো এই পাঠ বাবার থাকে না। আর বাচ্চাদের সুখের রাজত্ব করতে আমি পাঠিয়ে দিয়েছি সত্যযুগে ত্রেতা যুগে। তো 2500 বছর ধরে তারা নিশ্চিন্ত থাকে। তো ওই তো আর আমি বানপ্রস্থ নিয়ে নেই। এই বানপ্রস্থ নেওয়ার রীতি এই ভারতেই আছে। 60 ঊর্ধ্ব ব্যক্তিরা তো ঘরের ছেলে মেয়েদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে গুরুর আশ্রমে গিয়ে বসবাস করে। তো অসীম জগতের পিতা বলেন, আমিও বানপ্রস্থে বসে পড়ি। 2500 বৎসর সত্যযুগ ত্রেতা অসীম জগতের পিতা এসেই তো গুরুরূপে বানপ্রস্থে নিয়ে যান। আবার এই সময় সঙ্গম যুগে বাবা বলছে কি, তোমাদের বানপ্রস্থ আর আমি গুরুরূপে সদ্গুরুরূপে এসে তোমাদের বানপ্রস্থে নিয়ে যাই। এই হলো বানপ্রস্থ, পিতার বানপ্রস্থ আর পুত্রের বানপ্রস্থের সম্পূর্ণ ব্যাখ্যা বাবা আমাদেরকে দিচ্ছেন। আমাদের রুচি সহকারে শোনা চাই, অনুভব করানো চাই। তো তিনি দুঃখ থেকে মুক্তি দিয়ে রাবণ রাজ্য থেকে বের করে রামরাজ্যে নিয়ে যান। অসীম জগতের পিতা একবারই এসে তো রাবণের দুঃখ থেকে মুক্ত করেন। সেই জন্য তাকে মুক্তিদাতাও বলা হয়, লিবারেটর বলা হয়। তো কত টাইটেল তার, যত ভক্তরা আছে তো যত ভক্ত তত তার টাইটেল দেওয়া হয়েছে, হাজারো নাম পরমাত্মার দেওয়া হয়েছে। শতযুগ হলো রামরাজ্য, বাকি আত্মারা সব শান্তিধামে চলে যায়, এটাও কেউ জানে না। আমি আত্মার সধর্ম হলো শান্ত। তো এখানে ভূমিকা পালন করতে করতে, পার্ট প্লে করতে করতে আমি অশান্ত হয়ে গেছি। তারপর শান্তির কথা মনে পড়ে, হ্যাঁ আমি তো অশান্ত হয়ে গেছি, আমার ধর্ম তো সধর্ম তো শান্ত। তো প্রকৃতপক্ষে তো শান্তিধাম নিবাসী আমি। তো এখন বলে থাকে যে আমার সকলে চাইছে আমি শান্তি চাই, মনে আমার শান্তি নেই। তো বোঝানো হয় যে আত্মা মন বুদ্ধি সমেত, আত্মার মধ্যে মনও আছে তো বুদ্ধিও আছে। তো মন যত পজিটিভ সংকল্প করবে তত সে শান্তির ফিল করবে, আর যত নেগেটিভ ফিল করবে সে অশান্তির ফিল করবে। তো আত্মার সদর্মই হলো শান্ত স্বরূপ। এখানে বসে এখানে আসে কর্ম করতে আত্মা, আর এখানে শান্তি কীভাবে পাবে? কারণ এখন কর্মের দুনিয়া, এটা তো হচ্ছেই অশান্তি ধাম, অশান্তি ধাম। তো সেই জন্য সত্যযুগে সুখ শান্তি দুইই থাকে বিরাজমান, পবিত্রতাও থাকে, ধন দৌলতও থাকে। সেজন্য বাবা বলছি কি, আমাদের অধিক থেকে অধিকতর কাম্য হচ্ছে সুখের দুনিয়া, শান্তির দুনিয়া, সত্যযুগ। বাবা বুঝান, তোমাদের কত সুখ শান্তি ধন দৌলত ইত্যাদি সব কিছু ছিল, আমি দিয়ে গেছিলাম। এখন তোমাদের অন্যদেরও বোঝাতে হবে, সকলে যাতে প্রপার্টি পায়। যারা কল্প পূর্বে উত্তরাধিকার গ্রহণ করেছিল তারাই যথার্থ রীতিতে বোঝার চেষ্টা করবে, যেমন তোমরা বুঝতে পারছো এখন। অন্যরা বুঝতে চাইলেও তাদের ড্রামাতে পার্ট নেই, যদিও দেরিতে আসে, কিন্তু পুনরায় পুরানোদের থেকে তারা আগে চলে যায়। দেরি করে আসে যারা, তারা অনেক ভালো পয়েন্টস পেয়ে থাকে, তারা অনেক ভালো পয়েন্টস পেয়ে থাকে। প্রতিদিন জ্ঞানের পয়েন্টস কত সহজ হতে থাকে, এটাও বুঝতে পারবে যে এখন তোমরা তো সব তো বুঝতে পেরেছ। এখন আমাদের তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার জন্য পুরুষার্থ করতে হবে। তো জ্ঞান তো বোঝানোর জন্য 7 দিনই যথেষ্ট। 7 দিন পরে তোমাদের অনুভব এসে যায়, এখন তো আমাদের প্র্যাকটিস। তো এর জন্য তীব্র পুরুষার্থ করতে লেগে যাওয়া উচিত। কেননা তো বুঝতে পারো সময় অল্প, যতটা সম্ভব পুরুষার্থ করতে হবে। আর পুরুষার্থই আমাদের একদম উচ্চ মার্গে নিয়ে যাবে। মৃত্যুর আগে তো আমি পুরুষার্থ করে নেব, এমনভাবে আত্মা প্রতিজ্ঞা করে। তারা নিজেদের চার্টও রেখে বাবাকে অর্পণ করে। পড়াশোনা তো অনেক সহজ, তাই না? আর থাকলো স্মরণ করার বিষয়, গাও হয়ে থাকে প্রভাতে মন রামের সিমরণ। রাম, এই মন, রামকে আমি সিমরণ যাতে করতে পারি। তো আত্মা বলে, হে আমার মন, রামকে স্মরণ করো। মনকে ডিরেকশন আমরা দেই। তো ভক্তি মার্গে তো এটাও জানে না যে রামকে, ওরা রঘুপতি রাঘব রাজারাম বলে থাকে, কত ভুল ভ্রান্তি করেছে। তো সবাই ভগবান, সবার ভগবান রামকে মানুষ কিছুই বোঝে না, সময় নষ্ট, টাকা পয়সা নষ্ট করে থাকে। বাচ্চারা, তোমাদের আমি তো রাজ্য ভাগ্য দিয়েছিলাম, এসব কোথায় গেছে তোমাদের? বাবা কৈফিয়ত চাইছেন। বাচ্চারা কি কৈফিয়ত দিতে পারবে? যারা জ্ঞানিত আত্মা, তাদের কাছে তো উত্তর থাকবে। তো 5000 বছর পূর্বে আমি তোমাদের স্বর্গের রাজত্ব দিয়েছিলাম, তো সেই সব কি হারিয়ে ফেলেছ? এখন তোমরা বুঝতে পেরেছ আমরা কি করে নিচে নেমে এসেছি। এখন আবার উত্তরণ করতে হবে। তোমাদের সেকেন্ডে মুক্তি, জীবন মুক্তি। বা বলছে কি,
উত্তরণের কলা 1 সেকেন্ডে, অবতরণের কলা 5000 বৎসরের। ব্রহ্মা থেকে বিষ্ণু হতে 1 সেকেন্ড, আর বিষ্ণু থেকে ব্রহ্মা হতে 5000 বৎসর লাগে। তো বিশেষ যুক্তি বাবা আমাদেরকে দিচ্ছেন, কত পয়েন্ট বোঝানো হয়, আর এই পয়েন্ট বুঝে আমরা ভরপুর হয়ে যাই, জ্ঞানে টইটম্বুর হয়ে যাই। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী সন্তানদেরকে জানাচ্ছেন নমস্কার, আর আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা এবং বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত, নমস্কার। ধারণার জন্য মোক্ষসার 1 নম্বর, এখন টকি থেকে, আওয়াজের দুনিয়া থেকে মুভি অর্থাৎ সূক্ষ্মবতন, মুভি থেকে সাইলেন্সে যেতে হবে অর্থাৎ পরমধামে যেতে হবে। সেজন্য খুব কম কথা বলতে হবে, যেখানে না বললে নয় সেখানে কথা বলা, সত্যতার সাথে খুব ধীরে কথা বলতে হবে, সত্যতাকেও রাখতে হবে তার সাথে। নাম্বার 2, নলেজ বোঝার পরে তীব্র পুরুষার্থ করে শতপ্রধান হতে হবে, স্মরণের চার্ট ঠিক রাখতে হবে। এই হলো আজকের শক্তিশালী ধারণা। বরদান, শক্তিগুলিকে মিরাকেল মনে করার পরিবর্তে, বাবার যত শক্তি তাকে মিরাকেল মনে করার পরিবর্তে একে কর্তব্য মনে করে প্রয়োগকারী, পূজন এবং গায়নযোগ্য ভব, যে নাকি বাবার শক্তিকে এখন প্রয়োগ করতে পারবে জীবনে এবং সকল মানুষের প্রতি সে গায়নযোগ্য হবে, পূজনযোগ্য হবে। স্মরণের দ্বারা যে শক্তি প্রাপ্ত হয় তোমাদের, তাকে চমৎকার মনে করে প্রয়োগ করা উচিত নয়, কর্তব্য মনে করে কার্যে ব্যবহার করতে হবে। এইসব লৌকিক দুনিয়াতে মানুষের কাছে ঋদ্ধি সিদ্ধি চমৎকার থাকে, কিন্তু তোমাদের কাছে থাকে শ্রীমত। বাবা শক্তি দিয়েছেন, বাবা দিব্য বুদ্ধি প্রদান করেছেন, শ্রীমতের দ্বারা শক্তি অবশ্যই প্রাপ্ত হয়ে থাকে। সেজন্য সংকল্প তোমাদের সিদ্ধ হয়, পারফেক্ট হয়। সংকল্প দ্বারা কাউকে কার্যে প্রেরণা দিতে তোমরা পারো, এটাও শক্তি, কিন্তু শ্রীমতে যেন মন মতের মিশ্রণ না হয়, তবেই গায়ন আর পূজনযোগ্য হতে পারবে, নতুবা পারবে না। স্লোগান হলো, কোনো রকম পরিস্থিতিতে হার মানার পরিবর্তে উদার মনের হও। বলি কি, পরিস্থিতি হলো অন্যের জিনিস আর স্থিতি হলো নিজের জিনিস। সেই কারণে স্থিতিকে তো উচ্চ রেখে পরিস্থিতিকে নিজের বশে আনো। তো সেজন্য কোনো রকম পরিস্থিতিতে হার মানার পরিবর্তে উদার মনের হও, পরিস্থিতি তোমার অনুকূলে এসে যাবে। আজকের সমান হলো আমি প্রয়োগকারী আত্মা, অর্থাৎ এই যোগের প্রয়োগ বা শক্তির প্রয়োগ এখন আমি করতে পারি, বাবার সেই স্বনামধন্য সন্তান আমি। আচ্ছা, ওম শান্তি।